৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। কর্মচাঞ্চল্য ফিরেছে বাসিন্দাদের মাঝে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন থেকে গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে শনিবার স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে যুগ্ম ছাত্র সমাজ, ছাত্র জনতা। এরপর থেকেই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। আনাগোনা বেড়েছে পর্যটকের। গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। ২৭ সেপ্টেম্বর থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অবরোধ নয়, তারপরে আমরা বয়স হচ্ছি গাড়ি চলাচল করতেছে। অবরোধ ছিল, এখন সেগুলো প্রত্যাহার করা হয়েছে। তার জন্য আমরা পাহাড়ি বাঙালি সকলে মিলে সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারতেছি। স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। আপাতত তেমন কোনো সহিংসতা বা সমস্যা নাই। কিছুদিন সময় লাগবে হয়তো এইগুলো কাটতে। মোটামুটি আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। জিতেন, খাগড়াছড়ির জনজীবন এখন স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। গতকাল স্থানীয় প্রশাসন খাগড়াছড়ি এবং গুইমারায় তাদের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়। এর আগে যুগ্ম ছাত্র জনতা তাদের ঢাকা সড়ক অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। এদিকে এই ১৪৪ ধারা এবং সড়ক অবরোধ প্রত্যাহারের কারণে পাহাড়ে আবার স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। বাজার ঘাটে পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠী তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছে। বাজার হাটে আজ প্রচুর পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠীকে দেখা গেছে। সকাল থেকে বাস, পিকআপ সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে প্রচুর লোক আসা যাওয়া করছে। তবে পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে যে একটা চাপা আতঙ্ক এটা এখনো বিরাজ করছে। তারা জানিয়েছে তাদের ভিতর যে আতঙ্কটা রয়েছে সেটা কেটে উঠতে সময় লাগবে। অপরদিকে বাঙালি জনগোষ্ঠীরা তাদের কে পাহাড়ি এবং বাঙালি যেন সহাবস্থানে বসবাস করতে পারে সেজন্য তারা আন্তরিক মনোভাব নিয়ে কাজ করছে। তারা যে কোনো ভাবে যেন আর পাহাড়ি বাঙালিদের ভিতরে সংঘাত সৃষ্টি না হয় সেদিকটাও খেয়াল রাখছে বলে জানিয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া তিনি পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়কে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে করে আর কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়, পাহাড়ি বাঙালিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি না হয় সেজন্য তিনি খুবই সতর্কতার সাথে নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলে যেন আর কোনো ভাতৃঘাতী সংঘাত না হয় সেটাও দৃষ্টি রাখছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের যে টহল ব্যবস্থা সেটা অব্যাহত থাকবে। যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো হয়তো তারা তুলে নেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে।